না বললেই নয়। আজকে যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই, আমাদের 13টি ইউনিটের প্রতিটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং অনেক অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারি নাই বলে দুঃখিত। একটাই কারণ, সেটা হলো আজকে বিরূপ আবহাওয়ার জন্য আমরা আপনাদেরকে বক্তব্যের সুযোগ করে দিতে পারি নাই। এই জন্য আমি সভাপতি হিসাবে আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথির নিকট। আজকে চট্টগ্রামে আমাদের এই সমাবেশ বাতিল করা হয়েছে, অথচ আমাদের প্রধান অতিথির দৃঢ় মনোবলের কারণে এই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে উনি আমাদের এই সভাকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং নারায়ণগঞ্জের মানুষ বৃষ্টিতে ভিজে আজকে আপনারা এখানে উপস্থিত থেকে এই সভাকে সফল করেছেন। এই জন্য আমি মহানগর বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের প্রধানমন্ত্রী, যিনি তার ব্যক্তিগত শত্রু হিসাবে মনে করেন, যিনি এই প্রধানমন্ত্রী তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে আজকে তাকে তার ব্যক্তিগত আক্রোশ মিটাচ্ছে। আজকে বাংলাদেশে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যার নিম্ন আদালতে অল্প সাজা হয়েছে, সেটা কমানোর জন্য উচ্চ আদালতে গিয়েছে, অথচ সেখানে সাজা না কমিয়ে তার সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা বলতে চাই, এই সরকার বাংলাদেশের যে সাংবিধানিক যে অর্গানগুলো রয়েছে সবগুলোকে কক্ষিগত করে, বিচার বিভাগকে কক্ষিগত করে, প্রশাসনকে কক্ষিগত করে এবং এদেশের আশেপাশের কিছু সাম্রাজ্যবাদী শক্তিকে কক্ষিগত করে আজকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আজকের এই সমাবেশ থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমার সাথে সবাই বলবেন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।